নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কদিন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই কোনো ব্লগ দিতে পারিনি। আজকে কালী পুজো, ছেলে তাই ওর পাপাকে নিয়ে যাচ্ছে বাজি কিনতে। যাবে চিংড়িপোতায়, ওই বাটার ওদিকে রয়েছে চিংড়িপোতা বলে একটা জায়গা, ওখানে খুব ভালো বাজি পাওয়া যায়। এখন বাজে দুপুর 3টে, যাক ওরা বাজিটা কিনে আনুক। এখন বাজে সন্ধে 7:30। একটু বেরিয়েছিলাম, আমাদের পাশেই যে মন্দিরটা রয়েছে ওখানে তো কালী পুজো হয়, তাই একটু মালা আর মিষ্টি নেওয়ার জন্য বেরিয়েছিলাম। সারা রাস্তা লাইটে লাইট, এত ভালো লাগছে দেখতে। সারাটা রাস্তা আলোয় ভর্তি একদম। আর কালী পুজো মানেই তো লাইট অফ ফেস্টিভ্যাল। চলুন, সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই, তারপরে গিয়ে বাজি ফাটাবো। কয়েকদিন হলো আমার শাশুড়ি মা এসেছেন, আমাদের এখানে রয়েছেন কয়েকদিনের জন্য। আমরা এই সবাই মিলে বসেছি বাজি ফাটাতে, আর পাশেই মন্দিরে পুজো হচ্ছে। ছেলে অনেক বাজি কিনে এনেছে জানেন, অনেকগুলো সেল, অনেকগুলো শট, তারপরে ফানুস, জেনারেটর, তারপরে চুটপুটি, বিভিন্ন ধরনের বাজি কিনে এনেছে। ওরা ফাটাচ্ছে, আমি বসে বসে দেখছি। এই জেনারেটর বাজিটা আমার খুব ভালো লাগে। আলোটা একটু চোখে লাগে ঠিকই, কিন্তু এর আওয়াজটা একদম জেনারেটরের মতোই হয়। প্রতি বছর ছেলে গাদা গাদা বাজি কেনে আর ফাটিয়ে শেষ করতে পারে না, রেখে দেয় আবার পরের বছরের জন্য। কিন্তু আমি ওকে এবছর বলেছি, যেরকম তুমি এতগুলো বাজি কিনেছো সব ফাটিয়ে শেষ করবে। তাই একটার পর একটা ফাটাতেই চলেছে। ওদের বাজি ফাটানো দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, একটা ফানুস নিয়ে দাঁড়িয়ে পড়েছি ওড়ানোর জন্য। আমরাও ছোটবেলায় খুব বাজি ফাটাতাম, কিন্তু এখন আর শব্দবাজিগুলো ঠিক সহ্য করতে পারি না, ভালো লাগে না শব্দবাজিগুলো। তাই তুবড়ি, ফানুস এইগুলোই এখন বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন পাশের মন্দিরটায় পুজো হচ্ছে। 9:30 মতো বাজে, পুজো প্রায় শেষের দিকে। পুজো শেষও হয়ে গেছে, ছেলেও বাজি ফাটাতে ফাটাতে হাঁপিয়ে গেছে, তাই এসে একটু বসে পড়েছে। এখন 2-3টে দিন এই পাড়াটা খুব জমজমাট থাকবে, কারণ মন্দিরের আলো, ঠাকুর, গান সব কিছু মিলিয়ে খুব জমজমাট থাকবে 2-3টে দিন। তারপরেই তো আবার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আবার শীতকালও এসে যাবে, তখন পুরো পাড়া নিস্তব্ধ। সবাইরই বাজি ফাটানো মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু ওর পাপা এখন আবার শুরু করলো বাজি ফাটাতে। অনেকগুলো বাজি থেকেও গেছে জানেন, তাই ভাবলাম ফাটিয়েই দিই। এদিকে ছেলেও আবার রেডি হয়ে গেছে বাজি ফাটানোর জন্য। 2টো ফানুস নিয়ে এসেছে ঘর থেকে, ওইগুলোকেই ওড়াবে। জুইদেরও আসার কথা রয়েছে, রাত্রি 10টা বেজে গেল, বুঝতে পারছি না ঠিক কখন আসবে, একবার ফোন করে দেখতে হবে। আসলে আজকে কালী পুজোর রাত তো, তাই রাত বলে কিছু মনেই হচ্ছে না। সব জায়গায় জায়গায় পুজো, গান সব কিছু মিলিয়ে রাস্তাঘাট একদম জমজমাট হয়ে রয়েছে। ফানুসগুলো দেখতে লাগে খুব সুন্দর, কিন্তু ওড়ানোর সময় বেশ কিছুটা টাইম দিতে হয়। আমার তো হাত ব্যথাই হয়ে যায়। ফানুসটা একবার ঠিক করে ধরিয়ে দিলেই বেশ সুন্দরভাবে উঠতে থাকে। এরা আবার কি করছে বুঝতে পারছি না। ও, ফানুসের নিচে একটা প্লাস্টিক বেঁধে দিয়েছে, দেখুন কি কাণ্ড। তাই আমরা হাসাহাসি করছি। ওদের ধারণা ফানুসটা নাকি ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখি, দেখছেন কেমন প্লাস্টিকটা ঝুলছে, কিন্তু সত্যিই খুব সুন্দরভাবে উড়ে গেল। কি সুন্দর লাগছে না দেখতে, কত দূর অবধি চলে গেল, চোখের নিমেষে একদম উড়ে কত দূর চলে গেল, কিছু বুঝতেই পারলাম না। এই যে এসে গেছে জুইরা, জুইজি তার মেয়ে আসছে। এখন 10:30টার মতো বাজে, এখন ওরা এলো। আর মেয়েকে তো দেখুন না, এসেই মাঠে গান চলছিল, ও নাচতে আরম্ভ করে দিয়েছে। শুধু যে ও নাচছে তাই নয়, আমাকেও নাচাচ্ছে, কিটিকেও নাচাচ্ছে, আর ও নাচছে। ওর বাবা মা ঘরে গেলেও ও এখনো অবধি যায়নি,
আর যেতেও চাইছে না। চলুন একটু ওদের সাথে আনন্দ করি। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।